একটা ফল খাচ্ছ, যখন একটা ফল দিয়ে দিলাম, ঠিক আছে, দুজনে ভাগাভাগি করে খাইলাম ভাইয়ের সাথে, বুঝতে পারে? তোমার দুইটা কলম আছে, একটা কলম কাউকে দিয়ে দিলাম, সেটা হতে পারে। এটা করতে হবে, এই প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। দান, তারপর হচ্ছে দম, মানে সংযম, আত্মসংযম করতে হবে। মনে করো এখন চকলেট খাইতে মন চাইছে, চকলেটটা খাওয়া যাবে না, নিজের কন্ট্রোল করতে হবে যে না, আমি এখন চকলেট খাবো না। এখন মোবাইল দেখতে মন চাচ্ছে, আমি এখন মোবাইলটা দেখবো না, আমি নিজেকে কন্ট্রোল করলাম। এগুলো 5 নাম্বার হচ্ছে দম, সংযম। 6 নাম্বার হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে কি? যজ্ঞ আবার 5 ধরনের আছে। একটা হচ্ছে দেবযজ্ঞ, মানে দেবতাদের পূজা করা। পিতৃযজ্ঞ আছে, গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করা, বা যারা মারা গেছেন তাদেরকে তর্পণ করা। তারপরে আছে নৃযজ্ঞ, মানে মানুষজনকে খাওয়ানো। আগে ছোটবেলায় দেখতাম যে নারায়ণ, যে অতিথি নারায়ণ বলতো, অতিথিরা খাওয়াইতো। এখন তো এই কাজের অনেকটা নাই, ছোটবেলায় ছিল, দেখতাম। এই যে নৃযজ্ঞ, মানুষজনকে খাওয়ানো। ভূতযজ্ঞ, ভূতযজ্ঞ মানে হচ্ছে পশু পাখি কুকুর এদেরকে খাওয়া দাওয়া দেওয়া। তারপর হচ্ছে দেবযজ্ঞ, মানে দেবতার আরাধনা করা। বা ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ মানে হচ্ছে মানে ধর্ম নিয়ে পড়াশোনা। তারপর হচ্ছে যজ্ঞ, 6 নম্বর। 7 নম্বর হচ্ছে স্বাধ্যায়, স্বাধ্যায় মানে হচ্ছে ধর্ম নিয়ে পড়াশোনা করা। 8 নম্বর হচ্ছে তপ, তপস্যা করা। 9 নম্বর হচ্ছে আর্যবম, মানে হচ্ছে মৃদু ভাষায় কথা বলা, আস্তে আস্তে কথা বলা, কণ্ঠস্বরে কথা না বলা, চিল্লাচিল্লি না করা। এই যে 9টা গুণ বললাম, এই গুণগুলা প্রথম নিজে নিজে পড়তে হবে, এরপরে এগুলো কিছু প্র্যাকটিস করতে হবে। সময় নেই, বাকিগুলো আমি ব্যাখ্যা না করে খালি নামগুলো বলে যাব। 11 নম্বর হচ্ছে অহিংসা, হিংসা থাকা যাবে না। 12 নম্বর সত্য, সত্য কথা বলতে হবে। 13 নম্বর হচ্ছে 10 নম্বর হচ্ছে অহিংসা, 11 নম্বর হচ্ছে সত্য, 12 নম্বর হচ্ছে অক্রোধ, রাগ থাকা যাবে না। 13 নম্বর হচ্ছে ত্যাগ, 14 নম্বর হচ্ছে শান্তি, 15 নম্বর হচ্ছে অপৈশনম, যেটা আমরা সবাই করি। অপৈশনম মানে হচ্ছে কারো নিন্দা করা, পরচর্চা করা, এটা করা যাবে। 15 নম্বর। 16 নম্বর হচ্ছে দয়া, দয়া থাকতে হবে। 17 নম্বর হচ্ছে অনুরুত্তম, মানে রূপ করা যাবে। 18 নম্বর হচ্ছে ঋণ, লজ্জা থাকতে হবে। 19 নম্বর হচ্ছে মার্দবম, মার্দবম মানে হচ্ছে এটা হচ্ছে সুন্দরভাবে কথা বলা, এটা অনেকটা আর্যবমের মতো। 20 নম্বর হচ্ছে ও চাপলম, কথা বলার সময় এই যে হাত পা নাড়াচাড়ি করা যাবে। 21 নম্বর হচ্ছে তেজ, তেজ থাকতে হবে। 22 নম্বর হচ্ছে তেজ, তারপরে ক্ষমা, মানুষদেরকে ক্ষমা করতে, কেউ একদিন কিছু করলো এটা আমরা ক্ষমা করে দিলাম। 23 নম্বর হচ্ছে ধৃতি, ধৃতি মানে ধৈর্য। 24 নম্বর হচ্ছে শৌচ, মানে হাত পা এবং মন পরিষ্কার রাখতে হবে। 25 নম্বর হচ্ছে বদ্রুহ, কারো প্রতি রাগান্বিত ভাব রাখা যাবে। 26 নম্বর হচ্ছে নাতি মানিকা, মানে নিজেকে বড় মনে করা যাবে। এই যে 26টা গুণ বললাম, আরো 1 মাস পরে আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে, তখন যেন এই কাজে উপস্থিত একদম বলতে পারবো। এই যে 26টা গুণ, এগুলো হচ্ছে দৈবিক গুণ, এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ওকে, নমস্কার।